তোমার লক্ষ্য কি রেলওয়ে গ্রুপ ডিতে একটি চাকরি পাওয়া? রেলওয়ে গ্রুপ ডির এক্সাম ক্র্যাক করা? নিশ্চিত সাফল্য পাওয়ার জন্য অবশ্যই জিকে স্মার্ট চ্যানেলকে ফলো করতে পারো, কারণ এখানে তোমাদের সায়েন্সের বিভিন্ন ভাগগুলো আলাদা আলাদাভাবে ক্লাস করানো হচ্ছে। যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু পার্টভাবে তোমাদের ক্লাস করানো হচ্ছে। তাই আজকে পদার্থবিদ্যার প্রথম ক্লাস নিয়ে আমি আজকে ক্লাসটি শুরু করছি। তোমরা পুরো ক্লাসটি দেখতে থাকো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আজকে যে 30টি প্রশ্ন আছে, অবশ্যই 30-এর মধ্যে তুমি কত স্কোর করতে পারছো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? নিচের কোন ভৌত রাশিটির মাত্রা বলের ঘাতের অনুরূপ? নিচের কোন ভৌত রাশিটির মাত্রা বলের ঘাতের অনুরূপ? অপশান এ আয়তন, অপশান বি ভরবেগ, অপশান সি টর্ক, অপশান ডি ভরবেগের পরিবর্তনের হার। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো যে 30-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারবে। আজকের ক্লাসটা কিন্তু একেবারেই পদার্থবিদ্যার উপর। আমি কিন্তু সায়েন্স সম্পূর্ণটা একসাথে না করিয়ে আলাদা আলাদাভাবে করাচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন ভালোভাবে করতে পারো। নিচের কোন ভৌত রাশিটির মাত্রা বলের ঘাতের অনুরূপ? সঠিক উত্তর হয়ে যাবে ভরবেগ। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ? নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ? অপশান এ আয়তন, অপশান বি সময়, অপশান সি বেগ, নাকি অপশান ডি বল। নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে সময়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে কোনো কৃত্রিম উপগ্রহকে মহাকাশে উৎক্ষেপণ করতে হলে ন্যূনতম মুক্তি বেগ কত হয়? পৃথিবী থেকে কোন কৃত্রিম উপগ্রহকে মহাকাশে উৎক্ষেপণ করতে হলে ন্যূনতম মুক্তি কত বেগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে 11 কিমি পার সেকেন্ড। পরবর্তী 4 নাম্বার, নিচের কোন গতি শর্তগুলি আরোপ করে কোনো গ্যাসকে সহজে তরলীকৃত করা যাবে? অপশান এ নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপ, অপশান বি উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ, অপশান সি নিম্ন উষ্ণতা ও নিম্ন চাপ, নাকি অপশান ডি উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপ। নিচের কোন শর্তগুলি আরোপ করে কোনো গ্যাসকে সহজে তরলীকৃত করা যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে নিম্ন উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপ। নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপ। এই প্রশ্নটার সঠিক উত্তর কারা কারা করতে পেরেছ? 5 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়? অপশান এ হাইড্রোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি ল্যাক্টোমিটার, নাকি অপশান ডি ব্যারোমিটার। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, যদি কোনো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে সেটির পর্যায়কাল কি হবে? যদি কোনো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে সেটির পর্যায়কাল কি হবে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে √2 গুণ হবে। √2 গুণ হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, কুয়াশা সৃষ্টির কারণ হলো? কুয়াশা সৃষ্টির কারণ কি? অপশান এ শুষ্ক বরফ, অপশান বি নিম্ন উষ্ণতায় বরফ, অপশান সি নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্প, নাকি অপশান ডি
কঠিনীভূত CO2। কুয়াশা সৃষ্টির কারণ হলো, সঠিক উত্তরটি কী হবে এখানে? না, কুয়াশা সৃষ্টির কারণ নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্প। নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্প কুয়াশা সৃষ্টির কারণ। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ক্যাচ ধরার সময় কোনো খেলোয়াড় যেটি কমানোর জন্য হাত নিচের দিকে টেনে নেয়। অপশান এ বল, অপশান বি ভরবেগ, অপশান সি ঘাত, নাকি অপশান ডি সময়। ক্যাচ ধরার সময় কোনো খেলোয়াড় যেটি কমানোর জন্য হাত নিচের দিকে টেনে নেয়। সঠিক উত্তর হয়ে যাবে ঘাত কমানোর জন্য। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, একটি মিনারের চূড়া থেকে একটি বস্তুকে ফেলা হলে সেটি মিনারের গোড়া থেকে মিনারের উচ্চতার সমান দূরত্ব অতিক্রম করে। বস্তুটির গতিপথের প্রকৃতি কিরূপ? অপশান এ বৃত্ত, অপশান বি পরাবৃত্ত, অপশান সি বৃহৎবৃত্ত, অপশান ডি অধিবৃত্ত। একটি মিনারের চূড়া থেকে একটি বস্তুকে ফেলা হলে যে সেটি মিনারের গোড়া থেকে মিনারের উচ্চতার সমান দূরত্ব অতিক্রম করে। বস্তুটির গতিপথের প্রকৃতি অধিবৃত্ত। 10 নম্বর প্রশ্ন, একটি সুগন্ধির বোতলকে ছিপি খোলা অবস্থায় ঘরের এক কোণে রাখা হলে তার গন্ধ সারা ঘরেই পাওয়া যায়। এটি যে কারণে হয়। 4টে অপশান আছে, বাষ্পায়ন, বাষ্পীভবন, ব্যাপন, নাকি উদ্ধব্বপাতন। এখানে বাষ্পায়ন বি লেখা আছে যেটা, বা অপশান বিতে সি লেখা, এগুলো একটু স্পেলিং মিস্টেকের জন্য এগুলো হয়ে গেছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে? বাষ্পায়ন, বাষ্পীভবন, ব্যাপন, নাকি উদ্ধব্বপাতন, এটা হবে। এই 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? একটি সুগন্ধি বোতলকে ছিপি খোলা অবস্থায় ঘরের এক কোণে রাখা হলে তার গন্ধ সারা ঘরে পাওয়া যায়। এটি যে কারণে হয় তা হয়ে যাবে ব্যাপন। এখানে এই যে আবার ডি লেখা আছে, এটা কিন্তু সঠিক নয়, এটা ভুল আছে, ঠিক আছে? এখানে উত্তরটা কিন্তু হবে ব্যাপন। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয়। কারণ? অপশান এ ঘনীভবন, অপশান বি পরিবহন, অপশান সি বিকিরণ, নাকি অপশান ডি ইনসোলেশন। মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয়। কারণ? কারণ কি? কারণ হয়ে যাবে এখানে বিকিরণ। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রটিতে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহৃত হয়? অপশান এ নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সাইকেল প্যাডেল করা, অপশান বি নির্দিষ্ট দূরত্ব যেতে গাড়ি চালানো, অপশান সি বায়ুকলের সাহায্যে গম ভাঙানো, নাকি অপশান ডি জলাশয়ে নৌকা চালানো। কোনটা সঠিক হবে? নিচের কোন ক্ষেত্রটিতে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহৃত হয়? তোমাদের লক্ষ্য যদি এবারে হয় রেলে এক্সামে ক্র্যাক করা, তো তোমাদের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে জিকে স্মার্ট তোমাদের পাশে আছে এবং তোমাদের সাপোর্টে আছে। তোমরা অবশ্যই পারবে এবং তোমাদের প্রিপারেশনের জার্নিতে আমরা যতটা পারবো তোমাদের সাহায্য করব প্রিপারেশনে, সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তাই যারা এখনও অবধি জিকে স্মার্টকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিনের ক্লাসগুলি দেখতে থাকো। নিচের কোন ক্ষেত্রটিতে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহৃত হয়? না, সঠিক উত্তর হয়ে যাবে বায়ুকলের সাহায্যে গম ভাঙানো। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, যদি একটি কণার বেগের সময় লেখচিত্রের সমীকরণে y = mt + c, তবে কণাটির গতিশীল। অপশান এ সুষম দ্রুতিতে, অপশান বি সুষম বেগে, অপশান সি
সমতরণে অপশন ডি অসমতরণে। যদি একটি কণার বেগ সময় লেখচিত্রের সমীকরণে y = mt + c, তবে কণাটির গতিশীল। সঠিক উত্তর হয়ে যাবে সমতরণে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি চলন্ত বাসে দাঁড়িয়ে আছে। বাসটি কোনো দিকে বেঁকলে ব্যক্তিটি বাইরের দিকে ছিটকে পড়ে কারণ অপশান এ ব্যক্তির উপর বাহ্যিক আকর্ষণ, অপশান বি গতিজাড্য, অপশান সি ভরবেগের পরিবর্তন, নাকি অপশান ডি ত্বরণের পরিবর্তন। এক ব্যক্তি চলন্ত বাসে দাঁড়িয়ে আছে। বাসটি কোনো দিকে বাঁকলে বস্তুটি বাইরের দিকে ছিটকে পড়ে কারণ কি এর? সঠিক উত্তরটি এখানে হবে গতিজাড্য। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। চাপ বৃদ্ধি করার ফল হলে বরফের গলনাঙ্ক অপশান এ বাড়ে, অপশান বি অপরিবর্তিত থাকে, অপশান সি কমে, নাকি অপশান ডি বরফে উপস্থিত অশুদ্ধির উপর নির্ভর করে। চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক কি হবে? তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডি 2025 সালের বিভিন্ন শিফটের ক্লাসগুলি করানো হচ্ছে, অর্থাৎ সায়েন্সের থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল প্রত্যেকটি তারিখ ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটি শিফট ডেট অনুযায়ী কিন্তু প্রতিদিন সকালে 11টায় এই ক্লাসটি আসছে। অবশ্যই PYQ বেসড ওই ক্লাসটি দেখবে। সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো টপিকের উপরেই কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। অবশ্যই 11টার ক্লাসটা চেক করে নেবে। চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক কি হবে? না কমবে। 16 নম্বর প্রশ্ন। মিশন কণা পাওয়া যায় অপশান এ মহাজাগতিক রশ্মিতে, অপশান বি এক্স রশ্মিতে, অপশান সি গামা রশ্মিতে, অপশান ডি লেজার রশ্মিতে। মিশন কণা পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে মহাজাগতিক রশ্মিতে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন। অসমবেগ ও সমত্বরণের গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এক সরণ সময় লেখচিত্র সরল রৈখিক, অপশান 2 সরণ সময় লেখচিত্র সরল রৈখিক নয়, অপশান 3 বেগ সময় লেখচিত্র সরল রৈখিক, নাকি অপশান 4 বেগ সময় লেখচিত্র সরল রৈখিক নয়। অসমবেগ ও সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে অপশান এখানে 4টে আছে, শুধুমাত্র 1 ও 2 সঠিক, অপশান বি শুধুমাত্র 2 ও 3 সঠিক, নাকি অপশান সি শুধুমাত্র 3 ও 1 সঠিক, নাকি অপশান ডি সবগুলি সঠিক। অসমবেগ ও সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 2 ও 3 সঠিক, অর্থাৎ সরণ সময় লেখচিত্র সরল রৈখিক নয় ও বেগ সময় লেখচিত্র সরল রৈখিক। পরবর্তী 18 নম্বর প্রশ্ন। পদার্থের চতুর্থ অবস্থা হলো অপশান এ গ্যাস, অপশান বি বাষ্প, অপশান সি প্লাজমা, নাকি অপশান ডি ইলেকট্রন। পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। পরবর্তী 19 নম্বর প্রশ্ন। নট একক দ্বারা পরিমাপ করা হয়। নট একক দ্বারা পরিমাপ করা হয়, অপশান এ জাহাজের দ্রুতি, অপশান বি গোলীয় তলের বক্রতা, অপশান সি সৌর বিকিরণ, নাকি অপশান ডি ভূমিকম্পের তীব্রতা। নট একক দ্বারা পরিমাপ করা হয়, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে জাহাজের দ্রুতি। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। নিচের কোন ভৌত রাশি দুটির মাত্রা একই? অপশান এ বল ও ক্ষমতা, অপশান বি কার্য ক্ষমতা, অপশান সি কার্য শক্তি, নাকি অপশান ডি ভরবেগ ও ক্ষমতা। নিচের কোন ভৌত রাশি দুটির মাত্রা একই? না সঠিক উত্তর হয়ে যাবে কার্য ও শক্তি। 21 নম্বর প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র হলো অপশান এ এডিওগ্রাফ, অপশান বি প্যান্টাগ্রাফ, অপশান সি এরগোগ্রাফ, অপশান ডি সিসমোগ্রাফ।
ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র হলো? সঠিক উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, পিকনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশান এ ঘনত্ব, অপশান বি সৌর বিকিরণের তীব্রতা, অপশান সি ভূমিকম্পের তীব্রতা, নাকি অপশান ডি উচ্চ তাপমাত্রা। পিকনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ঘনত্ব, মাটির আপেক্ষিক আর্দ্রতা ও জলের পরিমাণ। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? অপশান এ নিউটন, অপশান বি আর্কিমিডিস, অপশান সি গ্যালিলিও, নাকি অপশান ডি ফ্যারাডে। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? না, সঠিক উত্তর হয়ে যাবে নিউটন। 24 নম্বর প্রশ্ন, কক্ষপথে স্থাপিত কোনো মহাকাশযানে ভারহীনতার অনুভূতি হয় যে কারণে? অপশান এ বাইরে মহাকর্ষজ বলের অনুপস্থিতি, অপশান বি কক্ষপথে মহাকাশযানটির ত্বরণ অভিকর্ষজ ত্বরণের সাথে সমান, নাকি অপশান সি মহাকাশযানের উপর মহাকর্ষ বলের অস্তিত্ব থাকলেও এর ভেতরে থাকে না, নাকি অপশান ডি কক্ষপথে স্থাপিত মহাকাশযানটির কোনো শক্তি থাকে না। 24 নম্বর প্রশ্ন, কক্ষপথে স্থাপিত কোনো মহাকাশযানে ভারহীনতার অনুভূতি হয় যে কারণে? ভারহীনতার অনুভূতি কেন হবে? কারণ মহাকাশযানের উপর মহাকর্ষ বলের অস্তিত্ব থাকলেও এর ভরের থাকে না, অর্থাৎ ভরের কোনো অস্তিত্ব থাকে না। 25 নম্বর প্রশ্ন, থাম যে রাশিটির একক? থাম কোন রাশিটির একক? অপশান এ ক্ষমতা, অপশান বি তাপ, অপশান সি আলো, নাকি অপশান ডি দূরত্ব। থাম কোন রাশিটির একক? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না, তাপ। তাপের একক থাম। 26 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র যার ধারণা প্রদান করে? নিউটনের প্রথম গতিসূত্র কার ধারণা প্রদান করে? অপশান এ শক্তি, অপশান বি কার্য, অপশান সি ভরবেগ, নাকি অপশান ডি জাড্য। নিউটনের প্রথম গতিসূত্র যার ধারণা প্রদান করে? সঠিক উত্তর হয়ে যাবে জাড্য। 27 নম্বর প্রশ্ন, আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশান এ ক্যাটা থার্মোমিটার, অপশান বি অ্যানিমোমিটার, অপশান সি সিলিং সাইক্রোমিটার, অপশান ডি ক্লিনিক্যাল থার্মোমিটার। আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? না, সঠিক উত্তর হয়ে যাবে সিলিং সাইক্রোমিটার। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? অপশান এ রবার, অপশান বি ভেজা কাদামাটি, অপশান সি ইস্পাত, নাকি অপশান ডি প্লাস্টিক। নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? না, সঠিক উত্তর হয়ে যাবে ইস্পাত। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, বায়ুতে একটি ঘূর্ণনরত ক্রিকেট বলের গতিপথের পরিবর্তন যার ভিত্তিতে ব্যাখ্যা করা যায়? অপশান এ বায়ুপ্রবাহের হঠাৎ দিক পরিবর্তন, অপশান বি বায়ুর সান্দ্রতা, অপশান সি বায়ুর দ্বারা সৃষ্ট বিক্ষুব্ধতা, নাকি অপশান ডি বার্নৌলির উপপাদ্য। বায়ুতে একটি ঘূর্ণনরত ক্রিকেট বলের গতিপথের পরিবর্তন যার ভিত্তিতে ব্যাখ্যা করা যায় তা হলো বায়ুর সান্দ্রতা। 30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, এবং এই 30টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের শেষ প্রশ্নটি কি আছে? একটি আবর্তনশীল টেবিলের উপর স্থিত কোনো ব্যক্তি তার কৌণিক দ্রুতি হ্রাস করার জন্য কি করবে? অপশান এ হাত দুটি শরীরের কাছে নিয়ে আসবে, অপশান বি
হাত দুটি উপরে তুলে ধরবে, অপশান সি হাত দুটি দুদিকে প্রসারিত করবে, নাকি অপশান ডি হাত উপরে তুলে বসে পড়বে। একটি আবর্তনশীল টেবিলের উপর স্থিত কোনো ব্যক্তি তার কৌণিক দ্রুতি হ্রাস করার জন্য কি করবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হাত দুটি দুদিকে প্রসারিত করবে। হাত দুটি দুদিকে প্রসারিত করবে। তো এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি অবশ্যই, জিকে স্মার্ট বলে যে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য 8777464641 এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে নাম্বারটা একটু ভুল আছে, 8777416411 হবে, ঠিক আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওখান থেকে অবশ্যই তোমরা এই দুটো জায়গায় জয়েন হয়ে থাকবে, কারণ প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান ঠিক টাইমে পাওয়ার জন্য অবশ্যই এগুলো করবে এবং তোমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একেবারে ফ্রিতে। তাই বলবো তাড়াতাড়ি যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে যাও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং 30-এর মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কিন্তু জানাতে ভুলো না। জয় এবার তোমারই হবে এবং আমরা আছি তোমার পাশে। সাফল্যের পথে তোমার সাথী হবে জিকে স্মার্ট। তাই আর দেরি না করে তাড়াতাড়ি একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এইটুকু, টাটা।